এমন করে না তো দেখো। এই এনে বল। আরে আমার তো এক মার পেটের ভাই, তুমি আজব। তোর এক মারপেটের বাইসে কি হয়েছে? তোর ভাই কি পারে? পারে না। এই জাল আজকে তুই আমার মিটাইবি। আজকে যা যা কমো তাই তাই করবি। আর তুই যদি না করস তাহলে আমি বাইরে যা পরকিয়া করবো। আমি তোমার কথাটা কই, তুমি আমার ভাইয়ের খেজমত করো, সবচেয়ে ভালো হইব। তুমি এমন পাগলামি করো না প্লিজ, এমন করো না। কি এর প্রতিবন্ধী করতেছে? প্রতিবন্ধী কোথা করে আইয়া রইছে, মরেও নাই। প্রতিবন্ধী মরলে আমি বাঁচতাম। এই দেখো ভাবি, দেওরা প্লিজ প্লিজ ভাবি, অনুরোধ। তোরা তুই একটু বুঝবাছে। আমার না, আমি ঠাইতে ঘুম ধরে না, আমার খুব কষ্ট হয়। আমার একটু এই প্রতিবন্ধীর বাচ্চা চুপ কর। তুই মরবার পারস না? তুই মরলেও তো আমি বাঁচতাম। হুইও এখানে করতেছে। ভাবি এমন করো না। এই ভাবি ভাবি করো না। তুমি যদি আজকে আমার জৈবন জ্বালা নামই দাও, তাহলে মনে করো আমি বাইরে যে পরকিয়া করবো, তখন তোমাকে বংশের মধ্যে দেই হো তোমাকে কি করে মাসে থুতু মারবে। ভাবি তুমি আমি এই চুপ কর। লুরে করে লুলে এই লুরে একের মই। আহো দেওরা, আহো আমার একটু আদর করো শোনো, দেওরা। আমার কথাটা বুঝছো? দেওরা তুমি আমার আদর করো প্লিজ দেওরা। প্লিজ ভাবি এমন করো না। আসো। আমি আমি রিল্যাক্সে দাঁড়াও, আমি যাব। তুমি এমন পারাপারি করো না। আমার কথা শোনো, আমার কথা শোনো। তুমি ঘুমাও 1 ঘন্টার সময়, মাথাটা ঠান্ডা করো, পরে আমি যাবো। যাও। না দেওরা, আমার ওখানে লাগবেই। আসো। হাত ছাড়ো, এমন করে না। পাগলামি করো না। আমার ভাই তো রক্তের ভাই, লাগলে এই রুম বাদে অন্য রুমে যাই, তাও এমন করো না প্লিজ। ও রক্তের, ও কি কথা কইবার পারে? প্রতিবন্ধী কি কথা কইবার পারে? প্রতিবন্ধী খেলে দেখবো করবে। প্রতিবন্ধী এইটাই, প্রতিবন্ধীর লেগে আমার জীবন নষ্ট। এই চুপ কর। এই প্রতিবন্ধীর লেগে আমার জীবন নষ্ট, আমার সব কিছু ধ্বংস হয়ে যাইতাছে, আমার রূপ জৈবন সবই যাইতাছে। বাহ বন্ধু, তুই আইসস? আরে তুমি কথা বই। চুপ! নাম নিচে নাম, নিচে নাম। তুই বন্ধু দেখ, এরকম অবস্থা কি করবো কর, তুই কর। শোনেন ভাবি, ছোট তুমি যাও। ঠিক আছে। আমার বন্ধু সুস্থ। তুমি যে এই এলাকার অনেকের সাথে শারীরিক সম্পর্ক করো, এই ঘটনা অনেকে জানে। আমার বন্ধুর কাছে অনেকে বলেছে, আমি জানি। সেই বিষয়টা কিন্তু বিশ্বাস করে নাই। তোমার ভালোবাসা আর 10 বছর আগে বিয়ে করতে, 12 বছর হয়ে গেছে ওই প্রবাসে থাকে। তোমার জন্য ও বিদেশে রাতের পর রাত, দিনের পর দিন পরিশ্রম করে তোমারে ভালো রাখার জন্য এই যে বিল্ডিং বাড়িতে থাকতেছো, এই টাকা কোত্থেকে আসে? কোত্থেকে আসে বলো? হ্যাঁ, তোমার জামাই বিদেশ থাকে বলেই তো এত পরিশ্রম করে। সে যদি 10 বছর দিন রাত 24 ঘন্টা কষ্ট করে, আর তুমি এই যে ছোট ভাই, এই ছোট ভাই এনে ওর সামনে কত বড় তুমি খারাপ, লজ্জাহীন একটা কোনো চরিত্র নাই তোমার। তুমি ওর সামনে এই কাজটা কেমনে করলা বলো? ভাই আমার ভুল হয়ে গেছে। বন্ধু তুই শুন, আমি তোর একটা কথা বলি বন্ধু। তুই যে আমার ফোনে বলছিলি সব বাস্তব আমার চোখের সামনে। আমি যদি অভিনয়টা না করতাম তাহলে বন্ধু আমি ওদের রাখতাম না। বন্ধু বন্ধু আমি রাখতাম না। তোর কাছে মাপ চাই, তুই একটা ফাঁসালো কর। আমি রাখবো না ওরে। আমার মাথা ঠিক দে, তুই একটা ব্যবস্থা কর ভাই। আমি ও রাখুন, বাইর করে দে, বাইর করে দে। শোন, না না কোনো শোনা শুনি নাই, বাইর শোন করে দে। শোন, আমি তোর সম্পর্কে, আমি তোর সংসার, তোর আমি সম্পর্কে কিছু বলবো না। শোনেন, জাস্ট আমি কেন আসছি জানেন? যাতে আপনি আবার উল্টা না ওরে ব্লেম দিতে পারেন যে ও খারাপ মানুষ। সেজন্য আমি তো সাক্ষী হিসাবে আইছি। আপনি শোনার একটা সংসার আপনার, এই সংসারটা ভেঙে চুরে যে খান খান হয়েছে, সেই জন্য দায় আপনি। ঠিক আছে, তুই যা করার কর। বন্ধু আমি ওরে রাখতাম না। তুই এখন এই মুহূর্তে বাইরা গত্তম বাড়িতে বলছিস। তুই আমার কত বড় সাহস, তুই আমার সামনে, তুই আমার সামনে আমার ভাইয়ের সামনে বাইরা বাইরা বাইরা, তুই বাইরা গত বাইরা বাইরাতে বলছিস বাইরা। এসব মাথা ঠিক নেই বন্ধু। কি করুন ক বন্ধু, এবার ক কি করুন ক। শোন, কিছু করার নেই। কারণ হচ্ছে আমি কি বলবো, সংসার তো তুই যেটা ভালো মনে করিস সেটাই করছিস। রিল্যাক্স। আর অবশ্যই যেসব আপুরা ভাবিরা রয়েছে যারা প্রবাস থেকে, যেসব প্রবাসীরা কিন্তু এক একটা যোদ্ধা। সেই প্রবাসীর বউ হয়ে কখনো প্রবাসীদের সাথে এই ধরনের প্রতারণা করবেন না, তাহলে কিন্তু
একদিন আপনার কপালেও একই ঘটনা ঘটবে।